নিউ ইয়র্কের ব্রুকলিনে স্ত্রীর সঙ্গে কাপড় ধোয়ার সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হামলাটি লক্ষ্য করে চালানো হতে পারে এবং এর পেছনে গ্যাং সংযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন আরও এক নিরীহ ব্যক্তি। ঘটনার বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে দিনের আলোয় একটি লন্ড্রোম্যাটে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন নিরীহ পথচারীও। পুলিশ জানায় সোমবার সকালে ব্রুকলিনের ফ্ল্যাটল্যান্ডস এলাকার একটি লন্ড্রোম্যাটে হামলাটি ঘটে। নিহত 41 বছর বয়সী ব্যক্তি তখন তার স্ত্রীর সঙ্গে কাপড় ধুচ্ছিলেন। এ সময় মুখোশ পরা এক বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী পুরো ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে। হামলাকারী ভেতরে প্রবেশ করে লক্ষ্য নিশ্চিত করে গুলি চালায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলির সময় ছোড়া একটি বুলেট 68 বছর বয়সী আরেক ব্যক্তির পায়ে লাগে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার অবস্থায় স্থিতিশীল রয়েছে। পুলিশের ধারণা নিহত ব্যক্তি হামলাকারীর নির্দিষ্ট টার্গেট ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে নিহত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে অপরাধমূলক রেকর্ড ছিল এবং ঘটনাটি গ্যাং সংক্রান্ত হতে পারে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা যায়নি। গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পর লন্ড্রোম্যাটের মেঝেতে রক্তের দাগ দেখা যায় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। হামলাকারীকে ধরতে নজরদারি ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।